দর্শক, পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি ফারুক রবিন। ইফতার উপলক্ষে প্রতিদিনই আমরা নানা জায়গার ইফতার বাজার থেকে আপনাদের খবরাখবর জানিয়ে থাকি। আজ আমরা এসেছি রাজধানীর বেইলি রোডে। আমরা যদি একটু জানাতে চাই যে রাজধানী ঢাকার মধ্যে যে কয়েকটি ইফতার বাজার নিয়ে বেশ নাম ডাক রয়েছে, তার অন্যতম একটি হলো বেইলি রোডে, এবং এই বেইলি রোডে কিন্তু নানা ধরনের যে ইফতার আইটেম উঠে থাকে, এবং এখানে কিন্তু আভিজাত্য কিংবা নাম ডাকের জায়গা থেকে একটি রাজধানী একটি যে বিশেষ একটি জায়গা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, এবং এখানে নানা ধরনের কিন্তু ইফতার সামগ্রী এখানে আনা হয়েছে। যদি একটু আপনাদেরকে জানাতে চাই, বিশেষ করে মাংস জাতীয় অনেক সামগ্রী, ইফতার সামগ্রী কিন্তু আনা হয়েছে, যেমন বিফ চাপ, বিফ কালাভুনা, বিফ কলিজি, কিংবা মাটন লেগ রোস্ট, চিকেন কোপ্তা, চিকেন ঝাল ফ্রাই, এই ধরনের অনেক আইটেম রয়েছে। তারপরে জালি কাবাবও কিন্তু আমরা এখানে রাখা হয়েছে। বেশ নানা ধরনের পরাটা কিংবা রুটি, সেই ধরনের সামগ্রীগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এর মধ্যেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে চিকেন মালাইকারি কিংবা চিকেন বটি কাবাব, চিকেন তন্দুরি, শিক কাবাব, এই ধরনের রেশমি কাবাব, এই ধরনের আইটেমগুলো কিন্তু বেশ এখানে রাখা হয়েছে। তারপরে যদি আপনাদেরকে জানাতে চাই গ্রিল চিকেন, সেইগুলো এক একটা আসলে যে 500 টাকা করে। অন্যদিকে নানা ধরনের কিন্তু যে পরোটা আইটেম, বেশ কিছু ভাজা পোড়া আইটেমও কিন্তু যে এখানে রাখা হয়েছে। যদি আপনাদেরকে বলতে চাই যে ফ্রাইড অন্থন কিংবা ভেজিটেবল পাকোড়া, চিকেন ফিঙ্গার, চিকেন রোল, এই ধরনের সামগ্রীগুলো রয়েছে। তার বাইরেও বিভিন্ন ধরনের শরবত বা পানীয় জাতীয় সামগ্রী রয়েছে, যেমন পেস্তা বাদাম কিংবা জাফরানি শরবত। এই ধরনের সামগ্রীগুলোর পাশাপাশি এখানে ড্রামস্টিক, নার্গিস কোপ্তা, বুন্দিয়া, ছোলা বোট কিংবা ডিম চপ, পেঁয়াজু, নিমকি, আলুর চপ, বেগুনি, এ ধরনের প্রচলিত যেই ইফতার সামগ্রীগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। আমরা একটু জানতে চাইবো যে এখানকার যেই যারা স্বত্বাধিকারী রয়েছেন তাদের একজনের সঙ্গে কথা বলবো, যে আপনারা এবারের ইফতার বাজারে আপনারা যে বিভিন্ন ধরনের সামগ্রীগুলো রেখেছেন, এর মধ্যে আসলে যে বিশেষত্বের জায়গাটা একটু জানতে চাইবো। এবার আপনারা কি বিশেষ কোনো ভিন্নতা বা বিশেষত্ব রাখার চেষ্টা করেছেন, কিংবা দামের জায়গাটা আপনারা সবার কথা কতটা বিবেচনায় রেখেছেন? সর্বপ্রথম দাম দিয়ে শুরু করি। গত 15 বছরে যে দামে আমরা র মেটেরিয়ালস কিনেছি, এই দামে আমরা এবার অনেক কম দামে কিনেছি। গত 15 বছরে 30 টাকা কেজি আমরা পেঁয়াজ কিনতে পারিনি, 15 টাকা কেজি আলু কিনতে পারিনি। আদা রসুনের দাম সবই, শুধু একমাত্র তেল আর লেবু, এটা খুব একটা এফেক্টিভ না। এবং আমাদের এবার নতুনত্ব হলো আমাদের গ্রিন সালাদ। ইফতারের যে একটা স্বাস্থ্যসম্মত লোকের ব্যাপারে যেটা হয় গ্রিন সালাদ, আমরা এবার গ্রিন সালাদ নিয়ে আসছি। এখানে আপনাদের 99 পয়সা পার গ্রাম, এটা আমরা করছি। আর আমাদের আগের যা ছিল গরুর চাপ, গরুর কাবাব, তারপরে খাসির চাপ, টানা পরোটা, আমাদের কিছু মিষ্টি আইটেম, চাইনিজ, এইগুলি আমাদের সবই আছে। তবে দাম আমরা গতবারের তুলনায় অ্যাটলিস্ট 20% কম করছি। আপনারা দেখলে পাবেন, যেখানে আমি গরুর মাংস গরুর চাপ বিক্রি করতাম 1800, এখানে আমরা 1600 বিক্রি করতেছি। আমরা চিকেন কারি বিক্রি করতাম 1200, ওটা আমরা 800 করে নিয়ে আসছি। জিনিসের দাম অনেক কম, এবং এতটুকু বলতে পারি গত 15 বছরের তুলনায় যে দামে আমরা এবার কাঁচামাল কিনছি, আমরা গত 15 বছরে এই দামে কিনতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দর্শক একজন স্বত্বাধিকারী এখানকার, তার কথা শুনছিলেন। তিনি আসলে যে কথাটি বলছেন যে এবার তারা তুলনামূলকভাবে যে প্রাথমিক যে পণ্যগুলো সেগুলো তুলনামূলক কম দামে কেনার কারণে ইফতার সামগ্রীর দাম গতবারের তুলনায় কিছুটা কমাতে পেরেছেন, এই কথাটি বলেছেন। এবং স্বাস্থ্যসম্মত যে বিষয়গুলো সেইগুলোর দিকে তারা নজর রাখার চেষ্টা করছেন। এখানে যেমন একদিকে যে প্রথাগত ইফতার সামগ্রীগুলো রয়েছে, নানা ধরনের মাংস জাতীয় আইটেম রয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু পানীয় কিংবা যে শরবত, এই ধরনের আইটেমগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং মানুষের সাড়াও কিন্তু বেশ জমজমাট দেখা যাচ্ছে। এখানে ডাবের পুডিং কিংবা নারিকেলের পিঠা, এই ধরনের যে ইফতার সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু যে যারা
ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কেনাকাটা করছেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে ইফতারের মধ্যে নানা ধরনের সামগ্রীগুলো রয়েছে, বিশেষ করে ইফতারের ক্ষেত্রে আমরা ভাজা পোড়া জাতীয় সামগ্রীগুলোরই কিন্তু অনেক ক্ষেত্রে বেশ দেখা যায়। তবে চিকিৎসকরা যে কথাটি বলছেন যে যারা ইফতার গ্রহণ করেন তাদেরকে কিন্তু যে স্বাস্থ্যগত দিকটি যেগুলো রয়েছে সেগুলোর দিকেও কিন্তু যে নজর রাখা উচিত। অর্থাৎ আমরা সব ধরনের ইফতার সামগ্রীগুলো অর্থাৎ ভাজা পোড়া জাতীয় যে জিনিস ইফতার সামগ্রীগুলো রয়েছে সেইগুলো যেন একটু যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই বিষয়টা কিন্তু নজর রাখতে হবে, অর্থাৎ স্বাস্থ্যের বিষয়টা রাখতে হবে এবং ইফতারের মধ্যে কিন্তু একটা ভারসাম্য রাখতে হবে। অর্থাৎ আপনাকে যেমন সারাদিন শেষে যে ক্লান্তির সারাদিন আইটেম বা সামগ্রীগুলো যেমন রাখতে হবে ইফতার সামগ্রীগুলো, ঠিক একইভাবে ফল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো রাখার জন্য কিন্তু যে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী ঢাকা থেকে ইফতার বাজারের খবরাখবর। আমরা একটু ঢাকার বাইরের ইফতার বাজারের খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি আছেন রাজশাহীতে, রকির কাছে জানার চেষ্টা করব রাজশাহীর ইফতার বাজারের খবরাখবর। রকি। ধন্যবাদ রবিন। রাজশাহীতেও ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে আমরা এই ইফতারের বাজারের খবর জানার আগে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমরা শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন সময়ের। সাধনার মাস, এই মাসে রমজানের রোজাদাররা এর সারাদিন পানাহার থাকার পরে ইফতারিতে কিন্তু বেশ কিছু ভালো মন্দ খাবার একটু চেষ্টা করে। আপনারা জানেন যে সবাই কিন্তু এক্ষেত্রে ফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তবে ফলের পাশাপাশি অন্যান্য যে খাবারগুলোকে গুরুত্ব দিয়ে থাকে সেই খাবারগুলোর পসরা সাজিয়ে বিভিন্ন যে রেস্টুরেন্টের মালিকরা আছেন তারা কিন্তু বসেছেন এবং এখানে কিন্তু জমজমাট বেচাকেনা হয়। আপনাদের জানিয়ে দিই, এখানে যে বেচাকেনাগুলো হয় এর মধ্যে কিন্তু বেশ কিছু প্যাকেজ আইটেমের ইফতারি থাকে। এই ইফতারিগুলো যেমন বেচাকেনা হয়, পাশাপাশি অনেকে বাসা বাড়ির জন্য এখানে তেহেরি নেয়, যেটি হচ্ছে খাসির তেহেরি, সেটি 300 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে গরুর যে তেহেরি সেটি 250 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে কাচ্চি বিরিয়ানি খাসির যেটি 230 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে শাহি হালিম যেটি সেটি 300 টাকা এবং শাহি হালিম গরুর যেটি সেটি 250 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি জিলাপি বিক্রি হচ্ছে এখানে 120 টাকা। এখানে রেশমি জিলাপি যেটি সেটি 150 টাকায়। এখানে শিক কাবাব যেটি গরুর 140 টাকা, শিক কাবাব যেটি খাসির সেটি 150 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে লিভার কাবাব আছে, সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে। চিকেন রোল আছে, সেটিও 60 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শর্মা কাবাব রয়েছে, যেটি শর্মা কাবাব 120 টাকা। নান রুটি 50 টাকা, তাওয়া পরোটা এখানে 90 টাকা, চিকেন চিজ পরোটা এখানে 80 টাকা, চিকেন ফ্রাই 50 টাকা, এখানে এগ চিকেন রোল রয়েছে 120 টাকা। পাশাপাশি এখানে তান্দুরি চিকেন রয়েছে 70 টাকা। এখানে চিকেন সাসলিক 80 টাকায় বিক্রি হচ্ছে। ফিশ সাসলিক এখানে 100 টাকায় বিক্রি হচ্ছে। বিফ সাসলিক এখানে 120 টাকায় বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু বিভিন্ন ধরনের যে ইফতারের পসরা এখানে নিয়ে বসেছেন। আমরা ইফতার বাজারের যে পসরা সাজিয়ে বসেছেন এখানে দোকানের মালিক রয়েছেন, আমরা টিঙ্কু ভাইয়ের কাছ থেকে জানবো। টিঙ্কু ভাই, এবার ইফতারের বাজারের দাম নাকি একটু বেশি, ক্রেতারা এই কথা বলছেন, আপনারা কি বলবেন? আমাদের গত বছরের দাম যে দাম মূল্য ছিল সেটাই আছে, বরঞ্চ আমরা 2-3টা আইটেমের দাম কমাই দিচ্ছি এই বছর। আচ্ছা, আর এখানে যে খাবারের সেটি মান কেমন? 100% পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সামনে আমাদের খাবার দেওয়া আছে। বেচা কেনা কেমন এবার? বেচা কিনা খারাপ, ভালো না, গত বছরের চেয়ে খারাপ আমাদের বেচা কিনা। সেটার কারণ কি বলছেন? এটা তো একটা দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি, আর একটা সরকার বুঝতে তো পারছে আপনারা সবাই, সেই পরিস্থিতির কারণে একটাই আছে। ধন্যবাদ টিঙ্কু ভাই আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে বেচা কেনা গত বছরের তুলনায় একটু কম, সেটি আসলে বলছেন। তারপরেও তারা তাদের মানসম্পন্ন খাবার এখানে তৈরি করেছেন এবং সেগুলোই কিন্তু তারা বিক্রি করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে অনেকেই কিন্তু আসেন এবং তাদের পছন্দের ইফতার সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। যদিও রাজশাহীতে আপনারা জানেন যে ইফতার সামগ্রী যেগুলো রয়েছে এর মধ্যে পেঁয়াজি, চপ,
বা এখানে চিরা মুড়ি এগুলো কিন্তু এই ইফতার বাজারিতে এখানে বেশ চলছে। আমরা আসলে এই মুহূর্তে ইতালির যে রাজধানী রোম সেখানে ইফতার বাজারে জমে উঠেছে। দেশীয় খাবারের স্বাদ নিতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন প্রবাসী ফল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো রাখার জন্য কিন্তু যে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী ঢাকা থেকে ইফতার বাজারের খবরাখবর। আমরা একটু ঢাকার বাইরের ইফতার বাজারের খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি আছেন রাজশাহীতে। রকির কাছে জানার চেষ্টা করব রাজশাহীর ইফতার বাজারের খবরাখবর। রকি। ধন্যবাদ রবিন। রাজশাহীতেও ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে আমরা এই ইফতারের বাজারের খবর জানার আগে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমরা শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন। সাধনার মাস, এই মাসে রমজানের রোজাদাররা এর সারাদিন পানাহার থাকার পরে ইফতারিতে কিন্তু বেশ কিছু ভালো মন্দ খাবার একটু চেষ্টা করে। আপনারা জানেন যে সবাই কিন্তু এক্ষেত্রে ফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তবে ফলের পাশাপাশি অন্যান্য যে খাবারগুলোকে গুরুত্ব দিয়ে থাকে সেই খাবারগুলোর পসরা সাজিয়ে বিভিন্ন যে রেস্টুরেন্টের মালিকরা আছেন তারা কিন্তু বসেছেন এবং এখানে কিন্তু জমজমাট বেচাকেনা হয়। আপনাদের জানিয়ে দিই, এখানে যে বেচাকেনাগুলো হয় এর মধ্যে কিন্তু বেশ কিছু প্যাকেজ আইটেমের ইফতারি থাকে। এই ইফতারিগুলো যেমন বেচাকেনা হয়, পাশাপাশি অনেকে বাসা বাড়ির জন্য এখানে তেহেরি নেয়, যেটি হচ্ছে খাসির তেহেরি, সেটি 300 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে গরুর যে তেহেরি সেটি 250 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে কাচ্চি বিরিয়ানি খাসির যেটি 230 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে শাহি হালিম যেটি সেটি 300 টাকা এবং শাহি হালিম গরুর যেটি সেটি 250 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি জিলাপি বিক্রি হচ্ছে এখানে 120 টাকা। এখানে রেশমি জুলাবি যেটি সেটি 150 টাকায়। এখানে শিক কাবাব যেটি গরুর 140 টাকা, আর শিক কাবাব যেটি খাসির সেটি 150 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে লিভার কাবাব আছে, সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে। চিকেন রোল আছে, সেটিও 60 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শর্মা কাবাব রয়েছে, যেটি শর্মা কাবাব 120 টাকা। নান রুটি 50 টাকা, তাওয়া পরোটা এখানে 90 টাকা, চিকেন চিজ পরোটা এখানে 80 টাকা, চিকেন ফ্রাই 50 টাকা, এখানে এগ চিকেন রোল রয়েছে 120 টাকা। পাশাপাশি এখানে তান্দুরি চিকেন রয়েছে 70 টাকা। এখানে চিকেন সাসলিক 80 টাকায় বিক্রি হচ্ছে। ফিশ সাসলিক এখানে 100 টাকায় বিক্রি হচ্ছে। বিফ সাসলিক এখানে 120 টাকায় বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু বিভিন্ন ধরনের যে ইফতারের পসরা এখানে নিয়ে বসেছেন। আমরা ইফতার বাজারের যে পসরা সাজিয়ে বসেছেন এখানে দোকানের মালিক রয়েছেন, আমরা টিঙ্কু ভাইয়ের কাছ থেকে জানবো। টিঙ্কু ভাই, এবার ইফতারের বাজারের দাম নাকি একটু বেশি, ক্রেতারা এই কথা বলছেন, আপনারা কি বলবেন? আমাদের গত বছরের দাম যে মূল্য ছিল সেটাই আছে, বরঞ্চ আমরা 2-3টা আইটেমের দাম কমাই দিচ্ছি এই বছর। আচ্ছা, আর এখানে যে খাবারের সেটি মান কেমন? 100% পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সামনে আমাদের খাবার দেওয়া আছে। বেচা কেনা কেমন এবার? বেচা কিনা খারাপ, ভালো না, গত বছরের চেয়ে খারাপ আমাদের বেচা কিনা। সেটির কারণ কি বলছেন? এটা তো একটা দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি, আর একটা সরকার বুঝতে তো পারছে আপনারা সবাই, সেই পরিস্থিতির কারণ একটাই আছে। ধন্যবাদ টিঙ্কু ভাই আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে বেচাকেনা গত বছরের তুলনায় একটু কম, সেটি আসলে বলছেন। তারপরেও তারা তাদের মানসম্পন্ন খাবার এখানে তৈরি করেছেন এবং সেগুলোই কিন্তু তারা বিক্রি করছেন এবং সেই রেস্টুরেন্টগুলোর সামনেই এভাবে কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন ইফতারের পসরা সাজিয়ে বসেছেন। হরেক রকমের ইফতার তারা কিন্তু তৈরি করছেন, বিশেষ করে চিকেন আইটেমের কিছু ইফতার তারা তৈরি করছেন, যেগুলোর কিন্তু এখানে বেশ ডিমান্ড রয়েছে। আপনারা দেখছেন যে ছোট বাচ্চা থেকে শুরু করে আসলে সকলে আসছেন এবং তারা তাদের পছন্দ মতো যে ইফতার সামগ্রী সেগুলো তারা কিনছেন। আপনাদেরকে কিছু ইফতার সামগ্রীর দরদাম যদি জানাই, সেটি হচ্ছে এখানে কিন্তু চিকেন সালাদ রোল যেটি 100 টাকা করে বিক্রি হচ্ছে, চিকেন ডোনাট যেটি সেটি বিক্রি হচ্ছে 50 টাকা। এখানে এগ ভেজিটেবল পাকুড়া 25 টাকায় বিক্রি হচ্ছে। রাশিয়ান চিকেন ফিঙ্গার সেটি 30 টাকায় বিক্রি হচ্ছে। এখানে খেজুর গুড়ের ফিন্নি 80 টাকায়, আলুর চপ 10 টাকা, পেঁয়াজু
10 টাকা, এভাবে কিন্তু সিঙ্গারা বিক্রি হচ্ছে 25 টাকায়, দই বড়া যেটি 70 টাকা বিক্রি হচ্ছে। এইভাবে হরেক রকম ইফতার এখানে কিন্তু তারা তৈরি করছেন। আপনারা জানেন যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সাধ্যমতো তাদের ভালো খাবার এবং মানের দিক থেকে যাতে ভালো হয় সেই খাবারটি তৈরি করার চেষ্টা করে থাকেন, বিশেষ করে এই রমজান মাসকে তারা টার্গেট করে। এবং এই সময়ে প্রচুর পরিমাণ তাদের বেচাকেনা হলেও যদিও এবার কিছুটা বেচাকেনা কম, বিক্রেতারা এমনটি আসলে বলছেন। তারপরেও কিন্তু আমরা যেটি দেখছি যে অনেক ক্রেতাই কিন্তু আসছেন, যদিও এখনও বেশ কিছু সময় বাকি আছে, এখনও অনেক সময় বাকি আছে ইফতার সামগ্রী কেনার জন্য, এখন অনেক ক্রেতাই আসবেন। সব মিলিয়ে আসলে যদি বলা চলে যে রাজশাহীর সাহেব বাজার, আলুপট্টি, পাশাপাশি এখানে সোনাদিঘির মোড়, কোট চত্বর, এদিকে বিন্দুর মোড়, এই সবগুলো এলাকায় এ ধরনের কিন্তু ছোট করে দোকান, অস্থায়ী দোকান বানানো হয়েছে এবং সেই দোকানগুলোতে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে এবং সব জায়গাতে কিন্তু জমজমাট ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রেখে আমরা দোকান মালিক এবং রেস্টুরেন্ট মালিকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে তাদের আসলে দীর্ঘ কয়েক বছর ধরে যেহেতু তারা ইফতার সামগ্রী বিক্রি করে থাকেন, যে কারণে তারা আসলে মানের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, যাতে কোনোভাবেই খাবারের মান খারাপ না হয়, সেই জন্য আসলে তারা কিন্তু বলছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে দাম কিছুটা তাদের কাছে বেশি মনে হচ্ছে, তবে দাম কিছুটা বেশি মনে হলেও গুণে মানে ভালো হয় সেটি কিন্তু তারা সেদিক দিয়ে পুষিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ইফতার বাজারের সর্বশেষ খবরাখবর।